إن الحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم قال النبي صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل جرے مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মধুর সুরে আমার রসুলের উপরে মন খুশি করে দুরূদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবী নবী করে আল্লাহ
জীবন আমরার হইল শেষ। নবী নবী করে আল্লাহ জীবন আমরার হইল শেষ। বারে বারে দেখাও গো মাওলা আমার নবীর মায়ার দেশ। আল্লাহুম্মা জবান খুলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আদম যখন মাটি ও পানি ওগো মোর নবীজি তখন খোদা রাসূল বলেন ইয়া রাসূলুল্লাহ। আদম যখন মাটি ও পানি ওগো মোর নবীজি তখন খোদা রাসূল। যার উপরে করেন দরুদ আল্লাহ ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। টাকা পয়সা জমিদারি আর কত করবা বাহাদুরি তোমার কাঠ পালঙ্গ সোনার বাড়ি কারে দিয়া যাবে রে কবর দেশে যাইয়া। একলা কবরে কেমনে রে থাকবি রে তোমার ভাই বন্ধু সারিয়া রে কবর দেশে যাইয়া। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লাহু লা ইলাহা। শাহাদাত জান্নাত বানাইল মনের মতন করে সাজাইল। একটা কদম দেওয়ার আগে মৌলা একটা কদম দেওয়ার আগে মৌলা আজরাইল সামনে মৌলা পাঠাইল। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা
লাহ লা ইলাহা লাল্লাহ লা ইলাহা নামাজ রোজা সাইর না মা বাবার খেদমত বইল না জান্নাতবাসী হইতে গেলে জান্নাতবাসী হইতে গেলে প্রাণ ভরে কর সাধনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করেন আল্লাহ 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 এই নামেতে এত মধু জানিনি তো আগে আল্লাহ 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 যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই ভালো লাগে গো আল্লাহ ততই ভালো লাগে আল্লাহ 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 এই নাদরে হিয়ার মাঝে কিসের কর খেলা আল্লাহ 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 পিসের দিকে চাইয়া দেখো পিসের দিকে চাইয়া দেখো দুহি বাজায় তোর ভেলারি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজ পূর্ব জামসি উত্তরপাড়া জামে মসজিদ ও সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 11তম বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ রাজা মিয়া সাহেব, অবসরপ্রাপ্ত সার্জেন্ট, বাংলাদেশ সেনাবাহিনী, আজকের এই মাহফিলের যিনি সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ সুলতান মিয়া, কোষাধ্যক্ষ অত্র জামে মসজিদ কমিটি, জনাব মোহাম্মদ খলিমুল্লাহ পূর্ব জামসি, আজকের এই মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমিষ্টভাষী বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফেজ ইব্রাহিম খলিল আনোয়ারি সাহেব হবিগঞ্জ, আজকের এই মাহফিলের যিনি সম্মানিত বিশেষ অতিথি, যিনি আমার পূর্বে অত্যন্ত সুন্দর আলোচনা করে গেছেন, হযরত মাওলানা কারি ইয়ামিনুর রহমান জিহাদি সাহেব, খতিব খাস প্রেমনগর বাইতুল মামুর জামে মসজিদ, আজকের এই মাহফিলের যিনি সম্মানিত বিশেষ বক্তা, সুন্নিয়ত রতন্ত প্রহরী, বিশিষ্ট আলেমে দ্বীন হাফিজ মাওলানা সাইফুর রহমান মোল্লাপুরী সাহেব, বিয়ানীবাজার সিলেট সহ দিগার উলামায়ে কেরাম, সামনে আমার মুরব্বী বাবাজিরা, আমার যুবক ভাইরা, পর্দানিশী আমার মা বোনেরা, আমি আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে আবারও সালাম দিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা তো অনেকেই হয়তো গত 11 তারিখও আপনারা ছিলেন। আমি গুনাহগার। আজকে আবার 14 তারিখ, এটাকে পশ্চিম জামসি, আজকে হলো পূর্ব জামসি। আসলে আল্লাহ আমার এই জায়গার মাঝে রিজিক রাখছেন, আর আপনারাও আমারে মায়া করেন, কারণ আমি তো আপনার সন্তানের মতো। খারিজমা আর জামসি বেশি দূরেই নয়, একই এলাকা। তারপরও যে আপনারা আমাকে মায়া করেন, আর আমি যে এইরকম স্টেজ হইয়া বইয়া কথা কই, এই ক্ষমতাও কিন্তু আমার হয় নাই। তারপরও আল্লাহ, আমি যাইয়া বসি আল্লাহর কাছে আগে চাই যে আল্লাহ তুমি আমারে সাহায্য করিও। আর আমি সব সময় আমি এটাই ভাবি, আমার উস্তাদ হলতের আমার উপরে দোয়া আছে, আমার মায় মুরব্বীর দোয়া আছে, আমার মা বাপের দোয়া আছে, নাইলে আমি যে এক কদম। আমি কেন, এই যে আপনারা শুনে খুশি হবেন, এবারও আমার প্রায় 39টা প্রোগ্রাম এসে পড়ছে আলহামদুলিল্লাহ। গত সিজনে করছিলাম 59টা, হয়তো এবার আরো বাড়বে। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন আল্লাহ যেন আমার ভিতরের মধ্যে কোনো সময়ে যেন আল্লাহ অহংকার জিনিসটা না আনেন, সেই হিসাবে আপনারা আমার জন্য দোয়া করবেন। তো আমি যে আয়াতে কারিমা পাক আল্লাহর কালামে পাক থেকে আমি তেলাওয়াত করেছি, আমি এই আয়াতের উপরে কিছু সময় আলোচনা করব। আপনারা তো আজকে হয়তো কয়েক বছর ধরে অত্র এলাকার মধ্যে আসতেছি, আপনারা হয়তো জানেন আমি যে কোনো একটা বিষয় নিয়ে উঠলো ওই বিষয়ের উপরেই আমি কথা বলি, যতটুকু আমার সময় আছে। তো আল্লাহ যদি তৌফিক দেন, আজকেও আমি যে আয়াত পাঠ করেছি সেই আয়াত কারিমার উপরে আমি কিছু সময় আলোচনা করব। তার আগে সম্মানিত আমার যুবক ভাইয়েরা রে, ও আমার দাড়ি পাখনা, আমার মুরব্বী বাবাজি হল, আপনারা যারা রাস্তাঘাটে বাড়িঘরে দোকানপাটে আছেন রে ভাই হল, দয়া করে আমি আপনার ভাই হিসেবে, ছোট ভাই হিসেবে ডাকতাছি, আপনারা জান্নাতি বাগানে চলে আসেন। কারণ আজকে এখানে আমরা যারা বই গেছি, আমাদের নবী জিন্দা নবী, হায়াতুন নবী, সমস্ত নবীদের নবী, ওই নূর নবীজি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ তাকি নবীর কোন উম্মত আইয়া জান্নাতি বাগানে বসে গেছে, আর খারা সারষ্টল চা খাইতেছে, সবকিছু আমার নবীজি দেখতেছেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে হাসরের মাঠ, পূর্ব পশ্চিম জামসি বলেছিলাম হাসরের মাঠের বয়াল বিষয়, এর উপরে আমি কিছু সময় আলোচনা করেছিলাম। বলেছিলাম না যে হাসরের মাঠে আমার নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। প্রায় 1.5 ঘন্টা সময় আমি বলেছিলাম। তো ভাই, সেই নবীর উম্মত হইয়া আপনারা কেমনে বাড়ি করে বসা আছেন, দয়া করে আপনারা চলে আসেন। আর আরেকটা মেসেজ আপনাদেরকে দিলাই, আজকে কিন্তু আমরা জিন্দা মানুষের তাকি, যারা কবরবাসী হয়ে গেছে আমরার তাকি কিন্তু তারা আজকে বেশি খুশি। বলেন সুবহানাল্লাহ। কেন খুশি? তারা এটা ভাবতেছে আমার আওলাদ এমনি তো 12 বছরও কবর জিয়ারত খানা ইয়া করে না। আইরে এমন বুলা কেমনে বুলো রে, ও যুবক হল, ও আমার মুরব্বী বাবাজি হল, এই মা বাপরে, এই আত্মীয় কেমনে ভুলি যাও কি? চিন্তা একবারও আমরার মনে হয় না যে আমার নি কোন সময় আখতা মাইকের মাঝে হইয়া উঠে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তা আমিও তো যাইব, কিন্তু আজকে এই সমাজের মধ্যে যারা এই সমস্ত মানুষগুলারে ভুলিয়া গেছে, তুমি মরলে পরে তোমার আওলাদও সেইভাবে ভুলে যাইবে। তো সম্মানিত আমার মুরব্বী বাবাজি হল, আমার যুবক ভাই হল, আমি বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আমার এই আয়াতের উপরে কিছু সময় আলোচনা করব। তার জন্য এর আগে আমি বলি, আপনার মা বাপের রুহুটা আপনি আওলাদের দিকে তাকাইয়া আছে রে ভাই। কারণ এই বাড়িঘরের মালিক কিন্তু তারা একদিন ছিল, আজকে তারার মুখকান আল্লাহ মায়া করি নিছুন গিল লুকাই গেছে, তুমিও যাইবা কি? তারা ওই সময় খান দেয়ার কয় আওলাদ, ও আওলাদ, কত নামাজ সাল্লাম, কত অন্যায় করছি, তোমারে জাগার মালিক বানাইয়া দেওয়ার লাগে, বিল্ডিং এর মালিক বানাইয়া দেওয়ার লাগে। আজকে ওই কবরের মাঝে কেমন আছি রে আওলাদ, একবারও তো খবর নিলে না। এই জন্য অনুরোধ করে হইরাম,
যারা বাড়ি ঘরে আসো দয়া করে মাহফিলের মাঝে চলে আসো রে ভাইয়া, নাইয়া ও জায়গার মাঝে যদি হাত তুলিয়া কইতে পারো আল্লাহ আল্লাহ আমার অসহায় মা বাপরে তুমি মাফ করে দিও। তুমি কইতে দেরি হইব এই বাগানটা কি আল্লাহ হাদিয়া তোমার মা বাপের কবর ফাটাইতে দেরি করবেন না। আওলাদ যদি একবার মা বাপের লাগি দোয়া করি, তাম দুনিয়ার মানুষে যদি আরব ভাই দোয়া করে, তারার দোয়ার চাইতে আওলাদের দোয়ার মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে। এর লাগি রে আমার মুরব্বী বাবাজি হল যারা আছো এখনো সময় আছে, জান্নাতি বাগানের মধ্যে চলে আসো। আমি আল্লাহর কালাম থেকে যে আয়াতে কারিমা পাক তেলাওয়াত করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। উস্তাদের আদব, মায় মুরব্বীর আদব, আজকে এই বিষয়ের উপরে কিছু সময় আমি আলোচনা করব। আজকাল এই সমাজের মাঝে মায় মুরব্বী দেখলে যুবক খোলা পাইতে এখন সম্মান দেয়নি। ও যুবক ভাইয়া, আজকে তোমরা মনোযোগ দিয়া শুনিও। আজকে যে তুমি সম্মান দিতেছ না, কালকে তোমার কি অবস্থা হবে এগুলা আমি আজকে কিছু সময় কইয়া যাইম। আমি কিন্তু একটা বিষয় লইয়া কিন্তু আমি আপনার মাঝে আইয়া হাজির হই। আমি চেষ্টা করি প্রত্যেকটা দিন যে জায়গায় যাই একটা বিষয়ের উপরে কিছু সময় আলোচনা করার। আল্লাহ এখন বন্দারে, যদি তোমরা নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করো তাইলে আমি আল্লাহ আরো তা বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করো যদি আমি আল্লাহ তা আরো বৃদ্ধি করে দেব। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি তা গোপন করো তবে তোমরা জানিয়া রাখো রে, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাব বড় শক্ত আযাব। এই শক্ত আযাব বেশি সময় বাকি নাই, সামনে তোমার লাগে অপেক্ষা করতেছে। আল্লাহ নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে না সে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করল না। ও ভাইয়া, ও ইয়াং জেনারেশন, ও আমার যুবক ভাই বললে আমি আপনার উদ্দেশ্য করে বলি, আমরা যে সময় পড়ালেখা করছি, আমরার উস্তাদে যদি আমরারে কোনো জিনিস শাসন করছে বা কোনো জিনিস আমাদেরকে আদেশ করছে, আমরা তাৎক্ষণিকভাবে চেষ্টা করছি আমাদের উস্তাদের কথা পালন করার মতো। কিন্তু এখন এমন এক যুগ আইয়া পড়ছে, এমন এক সমাজের মাঝে আমরা বাস করতেছি, কোন উস্তাদের ছাত্র অন্তরে কইতে অনেক সময় ডরায় নানি। কেন ডরায় জাননি? ওই এমন ছাত্র হল আছে রে, তারে যদি কোনো কিছু কয় পাল্টাই আরো তিনখানো জবাব দিলায়, আছে নানি এরকম। আগে আমরা যে হুজুর কলতের আঘাত খাইছি, এখন তো তারা বেত্রাঘাত দিয়ে আঘাত করতো, ডরায়। অনেক বিয়াদব সকল আছে, ডাকাই সকল আছে, ফাজুনকারিলায়, এইরকম অসংখ্য ঘটনা ঘটতাছে। এর লাগি অনুরোধ করি কইরাম, আজকে যদি দুনিয়ার জমিন তুমি মানুষের সম্মান করো, কালকে এই দুনিয়ার জমিন আল্লাহ তোমারে সম্মানিত করবা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উস্তাদের হক এবং আদব সম্পর্কে আমার নবীজি বলেন, ও আমার উম্মত হল, তোমরা কুরআনী ইলম বাহকদেরকে তোমরা সম্মান করো। বলে তাদেরকে সম্মান করলে কি ফায়দা হবে জানোনি? তাদেরকে সম্মান করলে ফায়দা হবে কি জানোনি রে?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি তারারে সম্মান করো তোমরা যেন আমি নবীরে সম্মান করছো। সুবহানাল্লাহ। তোমরা যদি তাদেরকে সম্মান করো তাইলে যেন আমি নবীরে সম্মান করিলাইছো। আর আমি নবীরে সম্মান করা মানে আমার আল্লাহকে সম্মান করা। বলেন সুবহানাল্লাহ। তাইলে কার দ্বারাতে উস্তাদ হলতরে সম্মান করার কথা খেয়ে কইছেন? আমার নবীজি কইছেন। মা মুরব্বীরে দেখলে সম্মান করার কথা খেয়ে কইছেন? আমার নবীজি কইছেন। এই যে একটা উদাহরণ দিই, কোন জায়গার মাঝে যদি বাবার বয়সী বৃদ্ধ মানুষ যদি বসা থাকে, হায় রে হায় কি যুগাইল রে। আগে দেখলে মানুষ লামি যাইতো কি সালাম দিয়া যাইতো, কইতো আসসালামু আলাইকুম। যারে সালাম দিত তিনি কইতা ওয়ালাইকুম আসসালাম। এখন এমন অবস্থা করে, যদি কোনো মুরব্বী মানুষ দেখে তার দাঁড়াইয়া এমন ভাবে সাইকেলের ফিকা বাড়ায় বাড়ায় নানি, এমন ভাবে বাড়াইব তার উপরে দিয়ে যায় কি, ও যুবক ও আমার ভাই হল রে, এই সময় তারা তোমারে দোয়া দিত না, বরং কিতা কইব জানো? ও সময় হরি যাওয়ার কি পরে কইব কত বড় বিয়াদবের ঘরের বিয়াদব হয় নানি মানুষে। এইভাবে গালি দেখো বিয়াদবের ঘর বিয়া দেখলাইনি আমরা এতটা মানুষ এই জায়গায় বসা, এমন ভাবে গেল বালু হইয়া তারার চৌকি দিয়ে আমানি আরম্ভ হয়ে যায়। এইরকম কিছু যুবক সকল আছে, ও ভাই তোমার হাতও পাও ধরিয়া যায়, অনুরোধ করি বলি, আজকে যদি তুমি তারারে সম্মান না দাও কালকে তুমিও সমাজের মাঝে সম্মান পাইতা নাই। আর আজকে যারা দুনিয়ার জমিনও যাদেরকে সম্মান করবা, আল্লাহ তোমার কালকে দুনিয়ার জমিনও তোমারে সম্মানিত করবা। এর লাগি তো নবীজি কইন মাল্লাম ইয়াশকুরিন নাসু লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে না সে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে না। এর লাগি আমি অসম্মানিত ভাইরা, আমার যুবক ভাইরারে অনুরোধ করি কইরাম, এই সমাজের মাঝে উস্তাদ হলতের মর্যাদা সবার উপরে। কারণ আজকে আমরা যে এই জায়গার মাঝে আইয়া বইয়া আজকে যে আলোচনাটা করতেছি, যদি আমরা উস্তাদের ধারণা যাইতাম তাইলে কি আমরা এইভাবে কথা কইতে পারতাম না। এখন কথা হইল গিয়া, কোন হুজুরে যদি কোন সন্তানে যদি আঘাত করে, ওই সন্তান এই জামানার মাঝে আমরা পড়ছি মাদ্রাসার থাকি খুব কলেজে খুব বাইর হইয়া বাড়িতে আইয়া বাপরে ডাক দিব আব্বু, বাপরে তাই মায়া দেখাইয়া কি তুইছে রে ভূত, ওই দেখছো নি মুল্লায় আমারে মারিয়া জ্ঞান ফাটাই লাইছে। বাবা দেখিয়া কিতা কইন জানো নে, ও তো আগা দিলারা। আমরা ছোট থাকতে মায়ের খাইছি, খাইয়া যদি বিচারও দিছি, আমরার মা বাপে আমরারে সান্ত্বনা দিছেন রে সবুর করো, উস্তাদে যে জায়গায় মারো সে জায়গা জান্নাত যাইব। আর এখন দেখা যায় বাপরে দেখা নির্ভতর খলজা উতলাইয়া উঠি যাইব কি। এখন ডাক দিব বলে কই গেলে রে আব্দুর রহিম, কই গেলে রে আব্দুল সালাম, বারো বেন্দালো হুজুরে গিয়া দেখতাম হইব। এমন সাহস কেমন হইল আমার পুত্রে, আমি একটা বাড়ি দিছি না, কি মাইর মারছে রে ফুলাই লইছে। আছে না এই সমাজের মাঝে অহরহ এই ঘটনাটা ঘটতাছে। এই যে দৌড় মারি দিছ গিয়া জিগাইবা এইভাবে কেমন করে তুমি মারলাই, এটার কারণটা কি? এই যে উস্তাদ আওলাদরে শাসন করতে আসিল না করিয়া উস্তাদরে গিয়া শাসন করি, এই যে শাসন করিয়া তোমার আওলাদরে আগা দিছো, এর লাগি তুইটা বড় ইয়া তোমরা রে সম্মান দেয় না। এর লাগি তো বড় ইয়া এই যে তোমরা শাসনের সময় শাসন করতে দিছ না। এই জন্য কিছু আওলাদ বড় হয়ে কি করে জানো নি রে, মা বাপের প্রতি এখন শোনা যায় মুখ কালা করে লাঠিও লয়। এটা একমাত্র ও গুরির তাকি সমস্যাটা হইয়া আইছে। এই জন্য আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরা শুনিয়া রাখো রে, মুসলমানদের কিবলা হলো একটা বাইতুল্লাহ শরীফ।
আর আমি ইমাম আবু হানিফার কেবলা হলো দুইটা। সুবহানাল্লাহ। প্রশ্ন হয় নানি যে মুসলমানদের কেবলা তো হলো একটা, তাই দিকে দুইটা, বনিটার কারণ কি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই তিনি বলেন, একটা হলো বাইতুল্লাহ শরীফ, আর আরেকটা হলো আমার উস্তাদ হাম্মাদ রহমতুল্লাহি আলাইয়ের ঘর। আমি যেদিন থেকে আমার উস্তাদের কাছ থেকে আমি শিক্ষা গ্রহণ করেছিলাম, আমি ওই দিন থাকি আমি ইমাম আবু হানিফা আর কোনো দিন আমার উস্তাদের বাড়ির দিকে ফাও দিয়ে আমি ঘুমাইছি না। বলেন সুবহানাল্লাহ। কেমন সম্মান তারা করেছিল! এই জন্য তো যারা এই যে সম্মান করছে, সম্মান করার কারণে আল্লাহ তারারে এমন সম্মানিত করছেন। আর এই সম্মানিত করার কারণে আল্লাহ তারার নামরে স্বর্ণ করে লেখিয়া এমন ভাবে রাখি দিছেন, কিয়ামতের আগ পর্যন্ত তারার এই নামটাই দুনিয়ার জমিনও থাকবে। থাকবে কি থাকবে না? কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। ও যুবক ভাই বললে, অনুরোধ করে কইরা মুস্তাদদেরকে দেখলে মাথা নত করিও, তারারে সম্মান দিও, সালাম দিও। তুমি যদি তারারে সালাম দাও, তারার মনটা এমন ভাবে খুশি হয়ে যায়, খুশি হয়ে আল্লাহর কাছে তারা দোয়া করে। কি দোয়া করে জানুনি? আল্লাহ আমার ছাত্রের জিন্দেগিটারে উজালা করে দিও, আল্লাহ আমার ছাত্রের ইলিমের মাঝে তুমি বরকত দিও। এই দোয়া করি। এখন এই সমাজের মাঝে এমন ভাবে আইয়া পড়ছি রে, কিছু ডাকাইতো গলা শুন, ও ডাকাইতো গলুনরে রাস্তা দিয়ে যদি হুজুর থাকেন, দেখলে লামার কথা আছিল, কিন্তু না লামিয়া চাইব হুজুরের উপরে দিনই যাইতো কি পারে। আবার কিছু হুজুর আছে দেখলে আগে সে সাইড লইলে টাকাই দিতেছে। এই যে তুমি এই দোয়াটা লইতেছো, এই দোয়ায় কিতা তুমি ভালো কাজ করতে পারবাইনি জীবনে। কারণ উস্তাদ মায় মুরব্বী তারে মানুষ এখন সম্মান দেয় না, কিন্তু মানুষের সম্মান দিলে আল্লাহ সমাজের মাঝে তারে সম্মানিত করেন। ও ভাইয়া শুনো, আজকে যদি তুমি মানুষের সম্মান দাও, কালকে দুনিয়ার জমিনে তুমি সম্মান পাইবাই। আজকে যদি তুমি বেয়াদবের মতো আচরণ করো, ওরে উত্তম স্বভাব, উত্তম চরিত্র এমন একটা জিনিস শুনো রে যুবক, তোমার ভালো ব্যবহার যদি মানুষের সাথে করো, এটাই কি হবে জানোনি? কিয়ামতের দিন হিসাব নিকাশের সময় তামাম দুনিয়ার সব কিছুরে যদি আনিয়া এক পাল্লার মধ্যে রাখা হয়, আর একজন মানুষের উত্তম চরিত্ররে যদি, তার ভালো স্বভাবরে যদি আরো পাল্লার মাঝে রাখা হয়, তামাম দুনিয়ার চাইতে তার ভালো স্বভাবের পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রে ভাইরা আমার, 2 নম্বরে দেখো তারা কেমন করে উস্তাদরে ভক্তি করত, সম্মান দিত। ইমাম আবু হানিফার কথা তো কইলাম, কোনদিন তাই উস্তাদের বাড়ির দিকে ফাও দিয়া তাই ঘুমাইছেন না। 2 নম্বরে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাই, হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাই তার প্রিয় মুরিদ মাওলানা ওয়াজিউদ্দিন রহমতুল্লাহি আলাইকে এক জোড়া জুতা দান করেছিলেন। এটা তো আপনারা হয়তো জানেন। এক জোড়া জুতা দান করেছিলেন। ওই মুরিদের জুতা না দেখে তাই এক জোড়া জুতা দিছিলাম, কিন্তু পরের দিন আবার দেখা যায় জুতাটা তাই পাও না দিয়া, তাই ফাগরির মাঝে বান্ধিয়া সুমু খাইয়া খাইয়া তাই কি করতেছেন, উস্তাদের জুতারে সম্মান করিয়া তাই না আবার শিক্ষা প্রতিষ্ঠানে আইছেন। তাই এই জিনিস দেখিয়া বইলা, কি রে আমি তো তোমার জুতা দিলাম, জুতা কোথায়? উস্তাদ জি গো, আমি কেমন করে আপনার কাছে ইলিম শিক্ষা গ্রহণ করিয়া, ও উস্তাদ আমি আপনার জুতা কেমন করে আমার পাও লাগাইমু? জুতা আপনার জুতা তো পাও লাগানির না, আপনার জুতা আমার বুকে লাগানোর কথা। বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ উস্তাদের সম্মান করার কারণে নিজামুদ্দিন আউলিয়ারে আল্লাহ ওলি বানাইছেননি, কথা কও, ওলি বানাইছেননি সম্মান দেওয়ার কারণে। 3 নম্বরে বাদশাহ
কয়েকটা উদাহরণ দিতেছি যারা উস্তাদরে সম্মান করব। বাদশাহ হারুনুর রশিদের ছেলেরা যারা পরবর্তীতে বাদশাহ হবে তারা কি করছে জাননি? তারা তার উস্তাদের জুতা উঠানোর লাগি ঝগড়া শুরু করে দিত। বাদশাহ একদিন দেখলেন উস্তাদ উযু করার জন্য মামুন পানি ঢেলে দিচ্ছে, উস্তাদ নিজ হাতে পাও ধৌত করতেছেন। পরের দিন বাদশাহ ডাক দিয়ে খবর পাঠাইছে। পাঠানির পরে বলে, হুজুর আপনি আপনার ছাত্ররে কেমন শিক্ষা দিতেছেন? ছেলে পানি ডালে আপনি হাত দিয়া দেন, এটার কারণটা কি? আপনি তারে এই শিক্ষা দেন, এক হাত দিয়ে পানি ডালবে আর আরো হাত দিয়ে আপনার পাউরে মরাইয়া দইয়া দিব। সুবহানাল্লাহ, কি শিক্ষার কথা কওয়া হয়েছে। আর এখন বর্তমান যুগে যদি হওয়া হয়, কিছু ছাত্র হল আছে তারা কইব ফারো যদি আনো, নাইলে ফারো যদি আমারে আনিয়া দো, আমার এটা যাওয়ার সময় নাই। এইরকম কিছু বেয়াদব সকল এই সমাজের মাঝে আছে। কিছু উস্তাদ সকল আছে রে বা হইতে পারে না, সইতেও পারে না, খার কাছে হইব, খার কাছে বিচার দিব। এই জন্য ডরাইয়া অনেক সময় আছে কিছু ছাত্র বলতে লগে উস্তাদে মাতুই সারিতে, তাইলে এ ভালো জ্ঞানে শিক্ষিত হইবনি? বলে না। 4 নম্বর হইল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আমারে যিনি একটা হরফ শিক্ষা দিছেন, হে কথাটা কইছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে আমারে একটা হরফ শিক্ষা দিল রে, আমি তার সারা জীবন তার গোলাম হয়ে আমি থাকবো। বলেন সুবহানাল্লাহ। আর এখন যে সব ছোট্ট অবস্থায় আমারে আপনারে আমাদের অতি মায়া আর হুজুর বলতে আল্লাহর 30 পারা কুরআন শরীফটা আমরারে পড়া শিক্ষা দিল, আমরারে শিক্ষা দিছইন। কিন্তু দেখা যায় বৃদ্ধ অবস্থায় কি হয় জাননি? ওই উস্তাদ বলতে যদি ছাত্র অকলতরে দেখে, তারা দেখিয়া দেখিয়া না দেখার বান করিয়া চলে যায়, যায় নানি? ওই সময় উস্তাদ বলতে দেখি আফসোস করে, ভাই রে ছাত্র তোমরা রেনো আমি পড়াইলাম, অনুরোধ করি কই রে ভাই, ওই সময় যদি তোমার উস্তাদ রে দেখো গিয়া জড়াইয়া ধরিও, উস্তাদের মাথারে হাতাইয়া দিও। কারো যদি তোমার তৌফিক হয় কোনো জিনিস নেয়া তোমার উস্তাদের হাত তুলিয়া দিও। তুলিয়া দিলে কি ফায়দা হবে জাননি? উস্তাদের খেদমতে তোমার ইলিমের মাঝে বরকত হবে। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর হইল ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি কোন উস্তাদের নিকট যদি একটা কথা শিখলে সারা জীবন আমি তার গোলামির মাঝে লিপ্ত থেকে যাই, গোলামি অবস্থায় তার খেদমত করতে যাই। এখন এই উস্তাদের খেদমত থেকে যদি আমরা বিরত থাকি, উস্তাদের সাথে বেয়াদবিমূলক যদি আচরণ করি, আমরা যদি এই জিনিসটা কি যদি আমরা সরিয়া যাই, কি ক্ষতি হয় শুনতানি? ও যুবক করলে, ও আমার ছাত্রী বই নাই নকললে, তোমরার উদ্দেশ্য করে বইরাম। আজকাল সম্মান করা ইজ্জত দেওয়া এটা উঠে গেছে। যেমনে মনে চায় এমনে তারা চলে। মাদ্রাসায় হোক, কলেজেই হোক, যে কোনো জায়গায় হোক না কেনে, আগে মানুষরে দেখলে মানুষ লামিয়া হাসি দিয়া কইতো চাচা কিতা করায় রে বা শুনিবালা। এখন জিগাইব দূরই তৈয়া চাচা বেটাই যদিও ডাকাই যাওয়া দেখে দেখা যায় চাচার ডরাইয়া রাস্তার সাইডে দিয়ে উবাই থাকে, আগে ডাকাই যাও, ধ্বংস হয়ে যাইবা কি? যে উস্তাদ গলতের সাথে বেয়াদবি করলে কি ক্ষতি হইব আমি বলতাছি। বিশিষ্ট ফিকহাবিদ হযরত হালওয়ানি রাহমাতুল্লাহি আলাইহি একবার তিনি খুব অসুস্থ হয়ে তিনি ঘরের মধ্যে পড়ে গেলেন। ওনার যত ছাত্র আছে সব ছাত্র আইয়া উস্তাদকে দেখতেছে, সব ছাত্র আইয়া উস্তাদদেরকে দেখতেছে। আর তিনি তাকাইয়া দেখলেন আমার যত ছাত্র আছে রে সবাই তো আইলো আমার দিকে, একজন ছাত্র আইলো না, এটার কারণটা কি? ও ভাইয়া, ও আমার বইনেন, উস্তাদের সম্মান করলে তারার খেদমত করলে কি ফায়দা হয় আমি তোমরারে বলতাছি শুনো।
হয়তো মজা নাও লাগতে পারে, কিন্তু কথাগুন বড় দরকারি নানি। এই জন্য রে ভাইয়ের আমি বলি, অনেকদিন পরে ওই ছাত্রর সাথে উস্তাদের দেখা হয়ে গেল। তাই ডাক দিয়া কইলা, কিতারে বা আমি যে অসুস্থ আসলাম, আমার সব ছাত্র গেল আমারে গিয়া দেখলো, কিন্তু তুমি দেখি আমারে গিয়া দেখলাই না, এটার কারণটা কি? ছাত্র উঠিয়া হুজুর গো, আমি শুনেছি আপনি অসুস্থ, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, কিন্তু আমি যেতে পারি না, এটার একটা কারণ আছে গো হুজুর। যেই সময় আপনার অসুখের খবর শুনছি, আমার মা বড় অসুস্থ ছিলেন। আমার মার আমি তার আওলা ছাড়া আর দ্বিতীয় আর কেউ নাই। আমি আমার মার খেদমতরত অবস্থায় ছিলাম। এই সময় আমি আপনার জন্য দোয়া করেছি, কিন্তু আপনাকে আইয়া দেখতে পারছি না, আপনারে কোনো খেদমত করতে আমি পারছি না। উস্তাদ উঠিয়া কইলাম, ও ঠিক আছে, তাইলে শুনিয়া যাও। তুমি আসতে পারো নাই, ঠিক আছে, কিন্তু শুনিয়া যাও। তোমার হায়াত বৃদ্ধি পাবে, কিন্তু ইলিমের মাঝে বরকত হবে না। ছাত্র জড়াইয়া পাওর মধ্যে ধরিয়া খাও, উস্তাদ আমারে আপনি বদুয়া দিয়েন না, আমার মা অসুস্থ আছিলেন কারণে আপনি আপনার দ্বারা আইতে পারি নাই। উস্তাদ উঠিয়া কন্যা, রে না, আমি তোমারে বদুয়া দিতাছি না, বলে আমি এটা তোমারে জানাইয়া দিতাছি, উস্তাদের খেজমতে মানুষের ইলিমের দরজা বাড়ি যায় কি, সুবহানাল্লাহ। আর মা বাপের খেজমতে মানুষের হায়াত বাড়ে, সুবহানাল্লাহ। আজকে মা বাপেরও খেজমত নাই, উস্তাদেরও খেজমত নাই, ঠিক কিনা? এই রকম চলতেছে এই সমাজের মাঝে। মা বাপেরও খেজমত নাই, মা বাপেরও দেখাশোনা নাই। বাপরে বাপ, মা বাপের লগে তো মায়া করে ডাকে না, কিন্তু শ্বশুর বাড়ি যদি যায় কিছু ডাকাই তো বল আছে, গিয়া দেখবা এমন মায়া করি ডাক দিব, আম্মু ও আম্মু কিতা করে গো, আসনি তুমি বালা, আব্বু বালানি। কিন্তু যেই মা যে বাবা তোমার না খাওয়াইলো, আজকে মানুষের মতন মানুষ করলো, যারে সম্মান দিয়া কথা হওয়ার কথা আল্লাহ কইছেন, তার সাথে দমক দিয়া কিছু ডাকাই দলতে কথা কয়, আসেনি এই সমাজও দমক দিয়া কথা বলে, কর্কশ ভাষায় তাদের সাথে কথা বলে, মারতেই চায় না। কিন্তু দেখা যায় হেডকোয়ার্টারের মারে গিয়া এমন মায়া করে ডাক দিবা, ও আম্মু আব্বু বালানি, কিতা খাইতে আমি আপনার লাগি লইয়া আইছি, এ শুনছনি অমুকের মা, ও ব্যাগটা খুয়াইয়া দেখো আমার আম্মুর লাগে ওটা আনছি। কিন্তু রে ও ভাই, যেই মা নিজে না খাইয়া তোমারে খাওয়াইলো, মাল লাগি দেখি হয় না, প্রত্যেক না কিছু ডাকাই দখল আছে। ইকানের লাগি ঠিকই ব্যাগ ভরিয়া যায়, বাড়ির লাগি আয় না। যুবক রে, এই রুজির মাঝে তুমি বরকত পাইতা নাই, এই রুজির মাঝে তুমি শান্তি পাইতা নাই, কিন্তু তুমি তোমার মা বাপরে খুশি করি লাইতে পারলে আল্লাহ তোমার প্রতি খুশি হইয়া যাইতা। নবী তো কইছেন, পালা রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, যার প্রতি মা বাপ যার প্রতি সন্তুষ্ট, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। আর মা বাপ যার প্রতি অসন্তুষ্ট, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট। ও যুবক সকল রে, আমার প্রিয় মুর্শিদ আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ বক্তৃতা আমি সংক্ষেপে একটা বলি। কেমন করে তিনি উস্তাদদেরকে সম্মান করতেন। আজকে উস্তাদদেরকে সম্মান করার কারণে আল্লাহ তারার নাম রে এমন ভাবে ফুটাইয়া তুলি দিছেন, এমন ভাবে ফুটাইয়া তুলি দিছেন, আর কি 10 বছর এই নাম থাকবো নি? বলে না, যতদিন দুনিয়ায় আছে রে আমার প্রিয় মুর্শিদের নাম ওই দুনিয়ার জমিনও থাকবে। থাকবে কি না? থাকবে। কেন থাকবে জাননি? তারা উস্তাদদেরকে সম্মান করেছিল, মানুষদেরকে সম্মান করেছিল। এই জন্য কেমন ভাবে, যেমন আমার প্রিয় মুর্শিদ ভারতের জমিনে, আমার প্রিয় মুর্শিদের উস্তাদ
ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহি আলাইহির দরবারে হাজির হলেন। ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহি আলাইহির দরবারে হাজির হয়ে তিনি বসে আছেন। ওই সময় আমার ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি আরেকজন উস্তাদ অজিউদ্দিন রামপুরি রহমতুল্লাহি আলাইহির নাতি তিনিও আসলেন। যে সময় আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি তান দেখিলেইছেন তাইনের উস্তাদের নাতি আইছে। ও যুবক সকল রে শুনো, দেখো তারা সম্মান করার কারণে আল্লাহ কেমন সম্মানিত করছেন। তাইন দেখিলেইছেন তাইনের উস্তাদ অজিউদ্দিন রামপুরি ওনার নাতি ওয়াজাহাতুল্লাহ খান সাহেব বদরপুরি সাহেব রহমতুল্লাহি আলাইহি দরবারও আইছেন। আওয়ার পরে তাই দেখিয়া কিতা করছেন জাননি, আমার পীর মুর্শিদের ফাগরি কইয়া জমিনের মাঝে বিছাইয়া দিছেন। যে উস্তাদের নাতি আইছে, আমার পীর মুর্শিদের ফাগরি কইয়া জমিনের মাঝে বিছাইয়া দেয়া কইছেন তুমি ও ফাগরির উপরে বসো। তাই এই দৃশ্যটা দেখার পরে ইয়াকুব বদরপুরির বড় সাহেবজাদা তিনি কইলা মাওলানা মোহাম্মদ মাহমুদুর রহমান সাহেব উপস্থিত ছিলেন। এই সময় ফুলতলি সাহেব কিবলা বললেন, আমার উস্তাদ ওজিউদ্দিন রামপুরি রহমতুল্লাহি আলাইহি তাই উঠিয়া কইলা যে আমার উস্তাদ আনার লাগে আমি অনেক চেষ্টা করছি, আমি যদি পারতাম আমি ও বলেছি আমার সম্পদের অর্ধেক অংশ ব্যয় করিও যদি পারতাম আমার উস্তাদ রে আমার জীবনে আমার বাড়িতে একবার আনা। কেমন শ্রদ্ধা ছিল তাদের, কেমন ভালোবাসা উস্তাদের প্রতি তাদের ছিল। অর্ধেক সম্পত্তি আমার পীর মুর্শিদে কইছেন যে ব্যয় করি নিলাম নে, যদি আমার উস্তাদ রে যদি আমি আমার বাংলার জমিনের মধ্যে আমি আনতে পারতাম। কত মহব্বত ছিল। এই জন্যই তো রে ভাইয়াই আল্লাহ আজকে খালি বাংলাদেশও নিয়ে আমার পীর মুর্শিদের নাম, এই বাইরে যত বাইরের রাষ্ট্র আছে প্রত্যেকটা জায়গার মধ্যে আমার পীর মুর্শিদের এই যে কোরআনের বাগান সাজাইয়া তাই দুনিয়ার থেকে বিদায় নিছইন। দারুল কেরাত রমজান শরীফ মাস আইলে দেখবা এই যে বাগানটা সাজানি আরম্ভ হয়। শুধু বাংলাদেশ নয়, বাইরে অনেক জায়গার মধ্যে আমার সাবের নামে দারুল কেরাত চলিতেছে। বলেন সুবহানাল্লাহ। আজকে কেন হইলো? মানুষের মধ্যে তারার সম্মান আছিল, তারার জবান পবিত্র আছিল, তারার ব্যবহার চরিত্র তারার সুন্দর আছিল। এই কারণে আল্লাহ খুশি হইয়া তারারে এমন মর্যাদা বাড়াইয়া দিছেন, তারার নামটারে স্বর্ণক করে লেখি আল্লাহ রাখি দিছেন। দুনিয়ায় যতদিন আছে তারার নামও দুনিয়ার জমিনও থাকবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রে আমার যুবক ভাইয়েরা, আমার শিক্ষক উস্তাদ হলতের মনে কষ্ট দিলে ৬০টা ক্ষতি আছে। এই ৬০টা ক্ষতির কথা আমি আপনাদের সামনে বলি। ১ নম্বরে হইল তুমি যত উপার্জন করবা তোমার উপার্জনের মাঝে আয় উন্নতি হইব না। যা রুজি করবা তোমার রুজির মাঝে কোনো বরকত আসবে না। ২ নম্বরে উস্তাদের নিকট যা শিখছো বেয়াদবি করার কারণে তা তোমার অন্তর থাকি তোমার মন থেকে এগুলা মুছে যাবে। ৩ নম্বরে তোমার আয়ুটা কমে যাবে। ৪ নম্বরে মরার সময় তুমি ঈমান লইয়া মরতে পারতা না, তুমি বেঈমান হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে। উস্তাদ হলতের লগে বেয়াদবি করলে ৪টা শাস্তির কথা দিয়ে কইছি আপনার মাঝে। ইটা ও যুবক ভাই সকল আপনার কাছে অনুরোধ করি কইরাম, যাদের মধ্যে এই আলামতগুলা আছে, এই সমস্ত জিনিস আছে, আপনারা দয়া করে এগুন তারে ছাড়ি দিন। আর আমরা যারা আলিম, আমরা যারা ইমাম সাহেব সকল আছি, আমি তারার ব্যাপারে সংক্ষেপে কিছু কথা আমি বলি। আমি সংক্ষেপে আপনাদেরকে বলতেছি, যারা আমরা আলিম সমাজ, আমরা আজকে এত অবহেলিত কেন? দেখবেন প্রত্যেকটা জিনিসের একটা সমিতি আছে, আছে না নি? টমটম যারা চালায়, টমটমের ড্রাইভার একটারে মারিয়া দেখিও তারা সব একথা ওই যাইব কিনা। কিন্তু আমরা যে এক আলিম সমাজ, যারা ইমাম সাহেব বকল, ও মসজিদের ইমাম সাহেব বকল, আপনারাও শুনো, আমি সংক্ষেপে কিছু কথা বলি। এই ইমাম
ইমাম সাহেবগণ দেখবেন আজকে হয়তো আপনার আর এই এলাকাত নয়, অনেক জায়গার মধ্যে আছে, হাই রে হাই মসজিদের সভাপতি সেক্রেটারি কত কথা কয়, তারপরও সহ্য কইরা মুখে দিছে কিচ্ছু না মাতিয়া নিরাই বই থাকে। এই বয়ার মাঝে একটা কারণ আছে, বলে কারণটা কিতা জাননি? তাইন চিনচুন খালি লাম্পা পাঞ্জাবি লাগাইতা, কুট লাগাইতা, আর আতর শরীরের মাঝে লাগাইয়া তাইন চলতা। তাইন এই ইমামতি ছাড়া তারা আইন চিনুন না, কিচ্ছু ইমামতি ছাড়া তারা আইন চিনুন না। কিন্তু এই ইমামতি ছাড়া তো আরো অনেক কিছু আছে। ইমামতি করলে খাস কাম যে করা যাইতো না, এটা এমন কোনো কথা আসেনি? বা কোনো কথা আসেনি না? খাস কাম করলে গুনাহ হইব। কিন্তু দেখা যায় আমরার মাঝে এই সমিতি যে নাই, এ কথা নাই। একজনে যদি কোনো কথা কয় আরো ইমামে আড়ালটা কি কইব বালা হইছে, কথারে ধরছে বালা হইছে, এইভাবে তার দিকে সে নজর দিব। এই জন্য দেখবা কোনো মসজিদ থাকে যদি ৩,০০০, ৪,০০০, ৫,০০০ টাকা বেতনে চাকরি করে, কোন সময় যদি উঠিয়া কয় ও সভাপতি সাহেব আমার সংসারটা লইয়া চলতে বড় কষ্ট হয়, কিছু টাকার একটু বাড়াইয়া দেও না নে, কইব এই ইমামরে আর রাখা যাইতো নাই। আছে না নি এরকম? ওই ইমামে টাকা চাইলেইছে তারে আর রাখা যাইতো নাই। এরপরে দেখবা কিছু খরচা মুলুবিও বলা আছে, এই বেজার লাগিয়া যদি তাই বাড়িয়া যাঙ্গি আরেকজন দেখা যায়, আরেকজন দেখা যায় হাজির হয়ে যায় কি, ও সভাপতি চাচা শুনছি আপনার আর মসজিদের ইমাম সাহেব নাকি গেছেন কি, তাইন্ডে বলে ৫,০০০ দিতায়। আমি একটা কথা কই আপনারে, আমারে ৫,০০০ লাগতো না, ৪,০০০ টাকা দিলাইও। বেজাল আমরার মাঝে নানি, বেজাল আমরার মাঝে। কিন্তু এ যে গেল কোন কারণে গেল তুমি তো এক যারা জিগাইলাই না। এই জন্য আমি বলি, এই জন্য একজন ইমামের বেতন ৩,০০০ অথবা ৫,০০০ অথবা ৭-১০,০০০ এর উপরে আর কেউ নাই। এই জন্য রে ভাই অকল, কিন্তু আমরার মাঝে কিছু দোষ আছে। যে ইমাম সাহেব তুমি মারা যাওয়ার পরে সবাই আগে টান করি দৌড়িয়া এখন আইলে আমার ইমামতির মাঝে প্রশ্ন আইব, ইমামতির মাঝে বেজাল আইব যে মসজিদের ইমাম সাহেব কেন আইলা না। দৌড় দিয়া দেখবা মসজিদের ইমাম সাহেব আইয়া কইব কি কইব জাননি? হাই রে হাই কেমনে তাইন মারা গেল, আমার চাচা অত বালা মানুষ আসলা। কইয়া দেখবা তাইন গোসলের ব্যবস্থা করবা, খাফন কেমনে লাগাইন সেটারও ব্যবস্থা করবা। করিয়া দেখা যায় তাইনের বেতন ৩,০০০ অথবা ৫,০০০। কিন্তু আমরার মাঝে কিছু দোষ আছে। ও ডাকাত তাকে একজন আনি লইলাম, আনিয়া দেখা যায় তাইন কি করি জাননি? ১ ঘন্টার সময় তাইন কথা কইন, তাইন ৪০,০০০ টাকা আমরা দেই, ঠিক কিনা? ৪০,০০০ টাকা দেই। ও যে তাইন ১ ঘন্টা আওয়াজ দেয়া তাইন গেছুন কি, তুমি মরার কথা শুনলে তাইন ডাকাত থাকি কি আইয়া তোমার বাড়ি যাইবানি? আগে আইতা নাই, খে আইব জাননি? ও ৩,০০০ টাকার মূল্যা বেটা দৌড়ি আইয়া কইব খাফনের ব্যবস্থা করো রে, গোসল করাইয়া দিব, খাফন লাগাইয়া দিব, হাত তুলি আল্লাহর কাছে দোয়া করব। কিন্তু ও বেটা যে ৪০,০০০ লইয়া গেছে এই দোয়া করতো না, করবো নি এই দোয়া? আর কিছু আলিম ওগল আসুন, ইটা বহুত তারে চিনা আছে, ইয়া মাহবুদ শ্রীমঙ্গল আইয়া ১৫০০ টাকা দিয়ে কাল লইয়া আইয়া দেখবা আইয়া তাই কইতেছেন ডাকাত থাকি আইসুন। আছে না নি ভাই এরকম? কিন্তু আস্তে ওদিক চতুর্দিকে ঘুরায়। কিন্তু আমি তো ডাকাত থেকে গাড়িটা নিয়ে আসছি, গাড়ি বাড়ি ১০,০০০ টাকা, কিন্তু তাই ২,০০০ টাকা দিছি মঙ্গল তাই লইয়া আই না লামিয়া দেখাই দিছুন আমি গাড়ি লইয়া আসছি। আমার চৌকে ৩ জন ধরা খাই দিয়েছি। আমি জিগাইছি বন্ধু কি দেওয়া, দুস্থ মাতিও না, আমি গাইছা রবা। এইরকম অনেক মিয়া সাহেব বল আসুন, ইতারই আমরা বেশি প্রাধান্য দেই। আর যারা দেখবেন এই যে কথা বড় দুঃখ লাগে রে বা, অত আপনার এলাকাত নাই, বড় কষ্ট করি একটা আলিম একটা ইমাম এই সমাজের মাঝে চলতেছে। আমার জীবনের আমি একটা ঘটনা কই, আমার জীবনে একটা সংক্ষেপে একটা ঘটনা বলি। আমার কোন মসজিদের সভাপতি অথবা হয়তো রেকর্ড হইতেছে, কোন সভাপতি অথবা সেক্রেটারির ক্ষমতা হইতো না আমার কর ও ইমাম সাহেব মসজিদের মাঝে বালুকে নেবা, এটা কিতা এই অবস্থা কিতা?
খালি আমার জন্য কয়, কারণ আমার ভিতরে সাহস আছে। কেনে সাহস আছে জানি? আপনারা হয়তো অনেকেই দেখেন, আমার কিন্তু ছোট্ট একটা ব্যবসা আছে। আমি কোনো জিনিস করি না করি এমন কোনো কথা না, ওয়াজও করি, আমার ব্যবসা আছে। মাত্র 5,000 টাকার পুঁজি লইয়া আমি উঠছিলাম। আজকে আমার দোকানের মাঝে 2.5-3 লাখ টাকার মাল আছে, গ্রামের মধ্যে 1.5-2 লাখ টাকা মানুষের কাছে আছে। এই পুঁজি দিয়ে আল্লাহ আমার 5 লক্ষ টাকার জায়গাও কিনাইছেন। সুবহানাল্লাহ। এই 5 লক্ষ টাকার জায়গাও কিনছি এই হালাল ব্যবসাটা করিয়া। কিন্তু ও ইমাম সাহেব বকল, এই মুজিবকুট লাগানি বাদ দেও, আতল গোসানিটা তুমি সারি দাও, সারিয়া ইমামতি করো 3,000 এই ফিসেদি ফরি, তখন লাগতো নাই। তোমারে তো আল্লাহ তোনাই দিছে, বা তোনাই দিছে না নেই, শক্তি আছে। তুমি তো খালি বার দিয়ে বই থাকতাই যে কোনো একটা দাওয়াত নিয়ে আইলে গিয়ে আল্লাহ আমিন কই 100 টাকা নিয়ে পাও, ওই 100 টাকা এখন দিন যাই বলি। ব্যবসা করো, হালাল রুজির পথ আছে, আল্লাহর কাছে আল্লাহ বার করে দিবা। আর এই যে একটা বেজাল, এই জিনিসটার বাইয়ে তোমরা সারি দো। এক ইমাম বাড়িলে দেখবে আরো 3 জন আইয়া লাইন দিলেও বাইতা কই, সভাপতি চাচা তাই 5,000 দিতে আমারে 3,000 টাকা দিল, আমি আমাই জীবন কেন আমায় জানি ও যে সমিতি নাই আমরার মাঝে একতা নাই। তাইলে একতা তাহলে জিগানি গেল না, তুমি যাইয়া আমাইছো আমরা জিগাইছো নি, খেনে বাড়িয়া গেছে সভাপতি যে কি কথা কইছে। সভাপতি কথা কইতো না মাগনা নি, তোমারে কইতো না কেন বাথরুমের এই অবস্থা কেন? যে মানুষটা আল্লাহর ঘরের ইমাম তারে জিগায় যে বাথরুমের অবস্থা কেন, আমারে হোক আফ্রিকা জিগা বাথরুমের অবস্থা কেন? আল্লাহর ঘরের ইমাম, যিনি আল্লাহর ঘরের ইমাম আমার কেন কয়, অনেক রে কয়, অনেক সভাপতি বলতে কয় হেও চাচা দেখুন দেখুন কেনে জানো নি, হে আর চিনে না কিছু। তখন ইখান গেলে কি আর ওই যে মোবাইল মাঝে টিপি লাগে এমবিও করতে পারতো না, এইটা কোন নাই। এর লাগি ও ভাই তোমরা রাগ করিও না রে বা, যারা ইমামতি করো, যে শরীর আছে এই শরীর দিয়ে কাজও লাগাও আল্লাহর কাছে, জোর খাটা। এই জন্য আমি বলি দয়া করি আপনারা মানে অন্য কিছু করার চেষ্টা করি, এক ইমামতির দ্বন্দ্ব করি তাকিও না, আরো কিছু করার চেষ্টা করিও। এই জন্য রে ভাই সকল, আমি যে কথাটা প্রথমে বলেছিলাম উস্তাদদেরকে সম্মান, কথার উপরে এই কথাটা আইছে। তারা যেই সময় বৃদ্ধ হয়ে যায়, তুমি যদি পারো কোনো জিনিস লইয়া উস্তাদের সামনে বসিয়া কদম মুছে করিয়া তারার মাথারে হাতাইয়া কইও, উস্তাদজি গো আপনি ভালো আছেননি, আপনি কি কিছু খাইবানি বলেন, আমি আনিয়া দিব। ওই সময় উস্তাদ এমন ভাবে খুশি হয়ে যাবে, উস্তাদ আর ছাত্র যেই জায়গায় থাকে এই জায়গার দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেন। এই জন্য মা বাবারও দেখবারে ভাইয়েন, এখন তো কমলার গেরান আগে বারোয় না, রাত্রে 12টার সময় দেখবা গোড় তাকি কমলা চুলাইলে গেরান বারোয় না নি। বুড়া বুড়ি আড়াল তাকি একটা আর একটারে জিগায়, কি জিগায় জাননি, কিতা জিগায়, কয় শুনছনি রে কই তাকি যেন কমলার গেরান আইতাছে আমার ফুতের গোড় তাকি। তাই কিতা করছেন জাননি, কমলা আইছে ঠিকই হেড কোডালে লইয়া খাইতাছ। আর এমনি বুড়া বুড়ির খবর নাই। ও ভাই যারা বিয়া শাদি করছো, অনুরোধ করি কইরাম তোমার বিবিরে খাওয়াইতাই ঠিক আছে, আমি না করি না। আগে যদি কোনো জিনিস আনিয়া তোমার মার হাতো বাবার হাতো দেও, তোমার মা বাপের হাতো ফরার আগে আমার আল্লাহর কুদরতি হাতো ভরে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটা জিজ্ঞা একজন আরেকজনের জিজ্ঞা আইন, আচ্ছা খাইলেও কাঁদে। কিন্তু রে ভাইয়েন জাননি এমনও সময় আছিল কোনো মানুষ একটা কমলা দিলে তাই উচিল্লা দেখাইছিল তোমার মা, আমার মুখ তো ফান আছে খাইতাম না, এখন মনে হয়ে গেছে আমার ফুট বাড়িতে আছে। ইকান মনে নিয়া তাই কমলাটা আইনা তুমি পুত্রে খাওয়াইয়া বড় করলা। আহারে ও ভাই, আজকে তুমি কমলার গেরান তারা পা, কিন্তু তুমি টিকুই খাও, কিন্তু তারার মুখও ভরে না। এইরকম ডাকাইতি সমাজে আসেনি, অনেক ডাকাইতো গলিতে আছে। খাও খাও রে ভাই, যা পারো খাইতে থাকো, ও খাইবাই ওই কিচ্ছু ভাই, দুনিয়ায় তোমার লাগে অন্ধকার, আখেরা তো তোমার অন্ধকার। কারণ তুমি আজকে ফরিয়া দেখো তোমার জন্ম দুঃখ, এই যে সঙ্গের সাথী তোমার স্ত্রী, তাই তোমার সাথী জানা। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার উপস্থিত আমার মুরব্বী বাবাজি হল, দেখবা এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু অনেক মায়া করেন। মায়া করেন না? আল্লাহ আমাদেরকে অনেক মায়া করতেছেন। তো সম্মানিত আমার উপস্থিত আমার যুবক ভাইয়েরা,
আমার মুসল্লিরা, আপনারা শুনেন, আমি এই কথাটা আমি আপনাদেরকে বলি যে এই যে আল্লাহ যদি আমাদেরকে দয়া না করতেন, এই জমিনের উপরে কি আমরা একটা কদম দিতে পারলাম না? একটা কদমও দিতে পারলাম না। বাইরে আমরা যেই সময় ঘুমিয়ে যাই, এই সময় দেখেন আল্লাহ আমাদেরকে এমনভাবে ফেরেশতা দ্বারা আমাদেরকে পাহারা দেন। বাইরে এই যে ঘুমিয়ে যায়, আমাদের তো এই যে দুইটা খান আছে, খানের তো ফাঁক আছে, আছে না নেই? এই যে সাইলেন্সার কই দুইটা নাকেরও তো খানাগুন কত বড় বড় আছে, কিন্তু সিফা চাফা মুখা সেলা ইয়া আমাই যায় গি, আরো কত কিছু আইয়া আমাই যায় গি, ফুক আমাই যায় গি। কিন্তু এই যে তুমি যে সারাটা রাত্র ঘুমাইলা, খে তোমারে ভাড়া দিল, সেলাই কি এত বড় খানা কি চৌকে দেখে নানি আমাই তো পারে না, খে ভাড়া দিছ? বলে আল্লাহ আল্লাহর বন্দারে মায়া করুণের বিদায় সারা রাত ফেরেশতা দিয়ে আল্লাহর বন্দারে পাহারা দেন যে আমার বন্দা ঘুমিয়ে আছে, ও ফেরেশতারা তোমরা পাহারা দাও যাতে একটা সেলা একটা ফুকা যেন খানে দি নাকে দি যেন প্রবেশ করতে না পারে। আল্লাহ কি আমাদেরকে মায়া করেন না? কিন্তু ও ভাই হল রে, ও মুরব্বী বাবাজি হল, যারা দাড়ি পাকি গেছে, তোমরা হাতও পাও দরিয়া কই কোন সময় সিগনাল আইব আল্লাহ টান মারি লইয়া যাইবা কি? এখনো সময় আছে। এরপরে আল্লাহ যে সময় ফজরের আজান আসে, এই সময় যারা উঠি যায় কি, ও ফেরেশতারা উঠি আল্লাহর কাছে, আল্লাহ আল্লাহ তোমার বন্দা উঠি গেছে, উঠিয়া তোমার কাছে দৌড়া দিলেছে, আল্লাহ ফেরেশতা তোমরা সাক্ষী রাখি আমার বন্দারে আমি মাফ করে দিছি। আর এখন এমন ভাবে আমরা ঘুমিয়ে যাই, হায় রে ঘুম। এই সময় দেখবা আরো আইয়া শরীরে টিপাইয়া দিব, ওই আর একটু ঘুমা, আর একটু ঘুমা, ঘুমাইতে একটা দেখা রই দুই উঠি, এরপরে যাইব কিনি রেছি রাই। এর লাগে এই সময় আমরা উঠি যাইতাম কি উঠিয়া তো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তোমার আসমানের নিচে জমিনের উপরে আমার মতন গুনাহগার আর কেউ নাই গো আল্লাহ। এই জামাতের মাঝে যারা কান তোমার কাছে মায়া লাগে আল্লাহ, তারাতে উসিলা করি আমরার দোয়ারে তুমি কবুল আর মঞ্জুর করে নিও গো আল্লাহ। আল্লাহ আমরা অনেক গাটো আটকি রয়েছি, আমরা রে মান সম্মান মতন পার করে দিও। দুনিয়ার জমিনও মানছে ঋণও পড়ে গেছি, ঋণ সুদার তৌফিক দিও আল্লাহ। আয় আল্লাহ, আল্লাহ কিছু যুবক আছে তারা মুরব্বীদেরকে সম্মান করে না, উস্তাদদেরকে সম্মান করে না, কিন্তু তারা তো আমাদের মাথার তাজ। আল্লাহ ওই সমস্ত যুবক অগলতরে উস্তাদ রে দিয়া মা বাপে দিয়া তারার অন্তরের মাঝে মহব্বত পয়দা করে দিও গো আল্লাহ। আয় আল্লাহ খাস করিয়া রে মৌলা, মরুয়ার দল মরি যাই মুগি, মরার আগে আমরা রে সোনার মক্কা মদিনা খান জিয়ারত নসিব না করে আমরা শরীর সাদা কাপড় লাগাইও না গো আল্লাহ। ও আল্লাহ যেদিন আমরা নামে মালিকুল মউত আজরাইল পাঠাইবা, ওই দিন আমাদের প্রত্যেকের জবান থাকি মধুর কালিমা খান বার করে দিও গো আল্লাহ। আল্লাহ সময় শেষ হয়ে আসছে, আমার উস্তাদ আমার মাথার তাজ তিনি বলেছিলেন, তারপরে এই দোয়ার মাঝে কইয়া যাইতাছি, এই যে তোমার ঘর সামনে দেখা যাইতাছে আল্লাহ, আল্লাহ তোমার মায়ার বন্দা হল তোর অন্তরের মাঝে তোমার ঘর দেয়া মহব্বত পয়দা করে দিও, যাতে এই মসজিদের কথা আমার প্রধান অতিথি হুজুর যেই সময় বলেন আপনার বন্দার অন্তরের হলতের মাঝে তুমি রহমত দিয়া মহব্বত পয়দা করে দিয়া, যাতে তারার জবান থাকি বাইর হয়ে যায় আল্লাহ তোমার ঘরের মাঝে আমরা শামিল হয়ে যাব। আল্লাহ তুমি তারারে সেই তৌফিক কান দিও। বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।